إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت قالها 3 فقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি মানুষকে যাচাই বাছাই করে সুস্থতার সহিত বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দিয়ে পেরেশানি থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন এবং আমলের নিয়তে ইখলাসের সহিত তিনি কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র বাইতুল্লাহ শরীফের ইতিহাস সম্পর্কে, প্রেক্ষাপট সম্পর্কে। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব ইসলামের পঞ্চম ভিত্তি হজ, হজ সম্পর্কে। হজ কাদের উপরে ফরজ, হজ করার কি ফজিলত, হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে মারা যায় তাহলে তার কি শাস্তি, এবং জীবনে হজ কতবার করতে হবে, হজ কাকে বলে, হজ কাদের উপরে, সব কিছু আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আজকে জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হজ শব্দটা হলো একটা আরবি একটা শব্দ। এটার আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা।
আর ইসলামের পরিভাষায় হজ বলা হয় ওই ব্যক্তির উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যার তার মাতৃভূমি থেকে সেই বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন হয়, টাকা পয়সা অর্থ করে প্রয়োজন হয়, এই পরিমাণ টাকা তার কাছে উপস্থিত রয়েছে এবং সে যে বাড়িতে তার পরিবার পরিজন রেখে যাবে, সে ওই বাইতুল্লাহ থেকে ঘুরে আসা পর্যন্ত, সফর করে শেষ করে আসা পর্যন্ত পরিবারের ভরণ পোষণের যদি সে সামর্থ্যবান হয় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে। দুইটা বিষয়, এক হলো বাইতুল্লাহতে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটা, এবং বাড়িতে যে পরিবার পরিজন রেখে যাবে তার অধীনস্থ লোক, তাদের ভরণ পোষণ, দুইটার যদি সক্ষমতা রাখে ওই ব্যক্তি তাহলে তার উপরে হজ ফরজ হয়। অর্থাৎ মৌলিকভাবে যদি বলা হয় হজ কাদের উপরে ফরজ, যে ব্যক্তির মধ্যে 5টা জিনিস পাওয়া যাবে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এক নম্বরে হলো ওই ব্যক্তির জন্য মুসলিম হওয়াটা জরুরি, মুসলমান হওয়াটা জরুরি। কোনো বেঈমান কাফের উপরে হজকে ফরজ করা হয় নাই। সুতরাং হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। 2 নম্বরে হলো বিবেকবান হতে হবে, আকলমন, জ্ঞানী। কোনো পাগল, কোনো মাতাল তাদের উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করে নাই, বরং আকলমন, জ্ঞানী লোক বা যে বিবেকবান তার উপরে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। 3 নম্বর শর্ত হলো লোকটি বালেগ হতে হবে অথবা বালেগা হতে হবে। নাবালেগের উপরে হজ ফরজ নয়, বরং বালেগ হলে, এটা হলো 3 নম্বর শর্ত, যে ব্যক্তি বালেগ তার উপরে হজ ফরজ। 4 নম্বরে হলো ওই ব্যক্তি স্বাধীন হতে হবে। কোনো গোলাম বা কোনো বাদী কারো অধীনস্থ রয়েছে তার উপরে ওই গোলামবাদীর উপর হজ ফরজ হয় না, বরং নবীজি বলেছেন হজের 4র্থ নম্বর শর্ত হলো হজ ফরজ হওয়ার জন্য স্বাধীন হওয়া জরুরি। 5ম নম্বরে নবীজি বলেন দৈহিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। দৈহিকভাবে, শারীরিকভাবে সক্ষমতা থাকলে হজ ফরজ হয় এবং আর্থিকভাবে সক্ষমতা থাকতে হবে। দৈহিকভাবে যদি সক্ষমতা না থাকে, বাইতুল্লাহতে যাওয়ার পরে ওই জামারার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, চাপা মারোয়া, 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, হজের যে বিধিবিধানগুলো রয়েছে যদি শারীরিকভাবে ওই ব্যক্তি সক্ষমতা অর্জন না করতে পারে তাহলে তার দ্বারা কখন হজ করা সম্ভব না। কারণ হজ হলো ইসলামের এরকম একটা ভিত্তি যেটার মধ্যে শারীরিক এবং আর্থিক 2 দিকের সম্পর্ক রয়েছে। কিন্তু অন্যান্য ভিত্তিগুলো দেখেন, ইসলামের নামাজ, ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো কি নামাজ। নামাজের মধ্যে অর্থের প্রয়োজন হয় না। এখানে শারীরিক ফিটনেস যদি কারো ভালো থাকে সে নামাজ পড়তে পারে, দাঁড়িয়ে, বসে, শুয়ে বা ইশারায়, যেভাবে হোক, যখন যে যতটুকু সক্ষমতা রাখে সেই ইবাদত করতে পারে। ঠিক ওরকমভাবে জাকাতের মধ্যে অর্থের প্রয়োজন হয়, রোজার মধ্যে দেহ সুস্থ থাকাটা প্রয়োজন হয়। কিন্তু হজ এরকম একটা ইবাদত, আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এই যে 5টা শর্তের কথা বললাম, এই 5টা শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে হজ ফরজ হবে এবং এটাকেই শরীয়তের ভাষায় হজ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন যে হে আল্লাহ নবী, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দেন। হজের ঘোষণা দিলে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন আপনি যখন হজের ঘোষণা দিয়ে দিবেন, দেওয়ার পরে দেখা যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা তারা পায়ে হেঁটে, জন্তুর উপরে আরোহণ করে, যানবাহনের উপরে আরোহণ করে তারা হজ করতে আসবে। এখানে আল্লাহ তাআলা রিজালান শব্দ ব্যবহার করেছেন, পায়ে হেঁটে। অতীত জামানে আমরা শুনি না পায়ে হেঁটে হজ করতে গেছে। তার মানে আল্লাহ তাআলা এখানে বলতে চাইছেন যারা পায়ে হেঁটে হজ করতে আসবে বা বাহনের উপরে, উটের উপরে, ঘোড়ার উপরে, গাদার উপরে, অথবা এখন ধরো ডিজিটাল জামানা, এখন বিমানের মাধ্যমে, অনেক সময় জাহাজের মাধ্যমে মানুষ হজ করতে যাইবে। সুতরাং নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দেন, এত করে মানুষেরা একে একে আল্লাহ পাকের ঘরের দিকে তারা আসতে থাকবে। কেউ পায়ে হেঁটে, কেউ জাহাজে করে, কেউ বিমানে করে, কেউ ঘোড়া, কেউ গাদা, কচু, এগুলোর উপরে সওয়ার হয়ে তারা আল্লাহ পাকের ঘরের দিকে হজ করতে আসবে। আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি, ইসলামের খুঁটি হলো 5টি। এক হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও
রাসূল। এটা হলো ইসলামের প্রথম খুঁটি। 2 নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত যদি ফরজ হয় যাকাত প্রদান করা। 4 নম্বরে নবীজি বলেন ওয়াস সাওম, রমাদান, রমজান মাস পাইলে রমজানের রোজাগুলো রাখা। 5 নম্বরে হলো ওয়াল হজ, যদি কোনো ব্যক্তি আর্থিকভাবে এবং শারীরিকভাবে যদি সক্ষমতা অর্জন করে তাহলে 5 নম্বর খুঁটি হলো ইসলামের হজ করা। মোহতারাম হাজিরিন, এই হজ কখন ফরজ হয়? হজ ফরজ হয় ইসলামের 9ম হিজরির শেষের দিকে। এবার অনেক মতামত রয়েছে, বিভিন্ন হিজরির কথা বিভিন্ন জন বলেছে, তবে সবচাইতে প্রসিদ্ধ মত হলো 9ম হিজরির শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছিলেন। বর্তমানে চলতেছে 1447 হিজরি, প্রায় 1437 বছর আগে হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তবে এই হজের প্রথা বা এই হজের প্রচলন পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে। কিন্তু আমরা যেভাবে হজ করি, পৃথিবীর শুরু লগ্নের মানুষের যেভাবে হজ করতো এর মধ্যে কিছু ব্যবধান রয়েছে। কিন্তু হজ পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসতেছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় বলেছিলাম পৃথিবীর প্রথম ঘর কোনটা ছিল? বাইতুল্লাহ শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, যে প্রথম ঘর যেটা মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তৈরি করেছিলেন সেটা ছিল পবিত্র বাইতুল্লাহ শরীফ। আর এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে যেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রতিস্থাপন করেছে সেদিন থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য এটা খালি থাকবে না। প্রতি মুহূর্তে এটা তওয়াফ করতেই থাকবে। করোনার সময় আপনারা দেখেছেন সারা পৃথিবী যখন ঘরবন্দি, তখন বাইতুল্লাহর তওয়াফ, বাইতুল্লাহর জিয়ারত কিন্তু বন্ধ ছিল না, বরং সংক্ষিপ্তভাবে বা অল্প পরিসরে হলেও প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা বাইতুল্লাহর চতুর্পাশে মানুষরা তওয়াফ করেছে, উমরা করেছে। এই জন্য মোহতারাম হাজরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই তওয়াফের, এই হজের রীতি কিরকম ছিল? হযরত আদম আলাইহিস সালাম উনি এই বাইতুল্লাহকে কেন্দ্র করে সালাত আদায় করতেন, ইবাদত করতেন। ওনার ছেলে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম, ওনারা ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে ওনারা সালাত আদায় করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন বিশাল বড় প্লাবন হলো, বন্যা হলো, একটা পর্যায়ে বন্যার পানিতে এই কাবা শরীফ তলিয়ে যায় এবং এর চিহ্ন পর্যন্ত হারিয়ে যায়। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন যে হে ইব্রাহিম, এই জায়গার মধ্যে কাবা ছিল, তুমি এই কাবাটাকে পুনরায় স্থাপন করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, দুই বাপ বেটা মিলে এই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেছিলেন। কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে। কোরআনে এক পৃষ্ঠার মধ্যে পুরা লম্বা দোয়া এসেছে। এই দোয়া সারমর্ম হলো যে হে আল্লাহ, এই আরবে যারা বসবাস করবে তুমি তাদেরকে ফলমূল দিয়ে তুমি রিজিক দিও, তাদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও, এবং এই কাবার মাধ্যমে, এই বাইতুল্লাহর মাধ্যমে তুমি মানুষকে হেদায়েত দিও, মানুষের জীবনে বরকত দিও, এবং এই কাবার মাধ্যমে মানুষের জীবনকে তুমি নিরাপদ করে দিও। আল্লাহ তাআলা ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা দোয়াকে কবুল করেছিলেন। যার কারণে আরব কান্ট্রিগুলা বা বিশেষ করে সৌদি আরবকে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত, আসমানি এবং জমিনি বালা মুসিবত থেকে এখন পর্যন্ত হেফাজত করছেন এবং অতীতেও কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। তো যাই হোক মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবাকে সম্পূর্ণভাবে বানিয়ে ফেললেন, বানানো হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, তুমি এখন এই যে কাবা ঘর বানাইছো, মানুষ যেন এই কাবা ঘরে হজ করতে আসে, তুমি সারা পৃথিবীতে ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি ছোট একজন মানুষ, আমার কণ্ঠ এত উঁচু নেই, এত আওয়াজ নেই, আমি সারা দুনিয়ার মানুষকে কীভাবে শোনাবো, এই হজের ঘোষণা কীভাবে দিব? আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন ওয়াজদিন ফিন্নাস, মানুষের মধ্যে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। হে ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের মধ্যে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন সেই কাবার চত্বরের উপরে উঠে, কাবার সেই দেওয়ালের উপরে উঠে উনি ঘোষণা দিয়েছিলেন ওয়াজদিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওই দিন উনি ঘোষণা দিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই হজের ঘোষণা ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওই ব্যক্তির অন্তরে দিয়ে দিয়েছিলেন যারা রূহের জগতে ছিল, যারা তার বাবার পেটে ছিল, বাবার পিঠে ছিল, মায়ের পেটে ছিল, এমনকি যে যেখানেই ছিল না কেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের অন্তরে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। অতীতেও যারা হজে গেছে, ভবিষ্যতেও আমরা যারা যাব,
এটা বিশ্বাস করতে হবে যে ওই দিনের ঘোষণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা আমাদের রূহের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। আর মানুষের বলে দিয়েছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ পাকের সেই উপস্থিতির ধ্বনিতে, লাব্বাইক ধ্বনিতে যারা হাজিরা দিয়েছিল, যারা উপস্থিতি দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মানুষেরা একবার না একবার অবশ্যই তারা হজ করতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হজ আল্লাহ পাকের অনেক বড় একটা বিধান। ইসলামের 5টা খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটি। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা খুঁটির উপরে দাঁড় করিয়েছেন। একটা ঘরকে দাঁড় করাতে হলে অনেকগুলো পিলারের প্রয়োজন হয়, পালার প্রয়োজন হয়। ঠিক তদ্রূপভাবে ইসলামটাকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন 5টা খুঁটির মাধ্যমে, কালিমার মাধ্যমে, নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, এমনকি হজের মাধ্যমে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জীবনে প্রত্যেক ব্যক্তির উপরে একবারই হজ ফরজ হয়। যার উপরে হজ ফরজ হয় তার উপরে কয়বার ফরজ হয়? একবারই ফরজ হয়। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الاقرع بن الحابس سأل رسول الله صلى الله عليه وسلم حج كل عام। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, হজ জীবনে কতবার ফরজ হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, قال لا بل حجتون, যে জীবনে প্রত্যেক ব্যক্তির উপরে যার উপরে হজ ফরজ হয়ে থাকে তার উপরে একবারই মাত্র হজ ফরজ হয়। এরপরে যদি কোনো ব্যক্তি বারবার হজ করে সেটাকে নফল হিসেবে ধরা হবে। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি একবার এই ফরজ বিধানটাকে আদায় করে ফেলে, পরবর্তীতে তার উপরে আর হজ কখনো ফরজ হবে না, বরং পরবর্তীতে সে যদি সামর্থ্যবান হজ যদি সে করে তাহলে এটা নফল হিসাবে তার আমলনামায় নেকিগুলো লিখে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে হাদিসের মধ্যে এসেছে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে হজ করে নেওয়া, হজের ক্ষেত্রে কোনো দেরি না করা। কারণ হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليستعجل, যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে যে তার উপরে হজ ফরজ হয়েছে, ফালইস্তাজিল, সে যেন অতি দ্রুত হজকে সে আদায় করে ফেলে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা ফালইস্তাজিল, যে হজ করার নিয়ত করেছে সে যেন দ্রুত হজ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ ওয়া তাদিল্লুদ দালালা ওয়া তা'রিদুল হাজ্জা, কেননা সাথে সাথে যদি ওই ব্যক্তি হজ না করে, যে বছর তার উপর হজ ফরজ হয়েছে ওই বছর যদি সে হজ পালন না করে, পরবর্তীতে তার মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে সে এরকম কোনো অসুস্থতার সম্মুখীন হয়ে গেল যে সে আর শারীরিকভাবে সে ওখানে পৌঁছার মতো সক্ষমতা রাখলো না, তখন তো তার সেই এই যে ফরজ হয়েছিল এই ফরজ বিধান সে আদায় করতে পারবে না। অথবা এরকম কোনো বিশ্বব্যাপী মহামারী বা এরকম কোনো প্রবলেম দেখা দিল যার কারণে দেখা গেলো সে হজ করতে যাইতে পারলো না। কথার কথা, করোনার সময় অনেক মানুষ হজের জন্য প্রস্তুতি নিয়েও সব কিছু করে হজে যেতে পারে না। অথবা এরকম কোনো সিচুয়েশন হলো যে তার কাছে যে পরিমাণ অর্থ ছিল এই অর্থ হঠাৎ করে বিলীন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আর সে ওই হজের বিধান তার উপরে রাখে না। সুতরাং মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে সাথে সাথে অতি দ্রুত সময়ের মধ্যে হজ করে নেওয়া। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো হজ যাদের উপরে ফরজ হবে এবং হজকে তারা আদায় করবে, হজ আদায়কারীদের জন্য বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি হজ করবে আর হজে গিয়ে সে কোনো অন্যায়, কোনো অশ্লীল কথাবার্তা, কোনো কাজ করবে না, বরং এমন অবস্থায় সে তার বাড়িতে ফিরে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন অবস্থায় তার বাড়িতে ফিরে আসবে যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, দুনিয়াতে জন্ম দিয়েছিল, সে যেরকম নিষ্পাপ ছিল, হজ থেকে ফিরে আসার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নিষ্পাপ বানিয়ে দিত। সুবহানাল্লাহ। শর্ত হলো হজে গিয়ে কোনো অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা তার দ্বারা হওয়া যাবে না, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে, এমনকি সে হজ করেছে, আবার হজ করতে গিয়ে সে সমস্ত ধরনের অন্যায়, অশালীন, পাপাচার কাজ, কথাবার্তা থেকে বিরত থেকেছে, এমন অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরকম ভাবে সে যদি
হজ করে বাড়িতে ফিরে আসতে পারে, নবীজি বলেছেন তার অতীত জীবনে যে পরিমাণ গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো হজকারীর ফজিলত। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল উমরাতু ইলা উমরাতিন কাফফারাতুন লিমা বাইনাহুমা। কোন ব্যক্তি যদি একবার উমরা করে, আবার কিছুদিন পরে বা 1 বছর পরে, 2 বছর, 5 বছর পরে আবার উমরা করতে গেল, তো নবীজি বলেন যে এই যে 2 উমরার মধ্যবর্তী সময়টা, দ্বিতীয়বার উমরা করার কারণে এই যে গ্যাপের মধ্যে, এই ফাঁকা সময়ের মধ্যে সে যে পরিমাণ গুনাহ করেছে, দ্বিতীয় উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার এই ফাঁকা জায়গার গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, যে একটা কবুল হজের নেকি কিরকম, সেটার প্রতিদান হলো একমাত্র জান্নাত। লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া এর কোনো প্রতিদানই হতে পারে না। যার হজ কবুল হয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে অবধারিত করে দিবেন, জান্নাতকে আবশ্যক করে দিবেন। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে উমরা করা এবং হজ করা একের পর এটা করাকে মানুষের মধ্যে, মানুষের যে আর্থিক যে ক্ষতিগ্রস্ত হয় দেখা যায় বাহ্যিকভাবে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যারা বারবার উমরা করবে, যারা বারবার হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের সেই সম্পদের মধ্যে বারাকা দান করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। শুধু তাই নয়, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, তারা যদি একটা হজ আদায় করে তাহলে হজের সব তো সে পাবে, হজের নেকি তো সে পাবে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তার আমলনামায় অতিরিক্ত আরো নেকি দিয়ে দেওয়া হবে। সেটা হলো সে যদি যুদ্ধে অংশগ্রহণ করত, তাহলে ইসলামের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করলে একজন মুজাহিদ যে পরিমাণ নেকি অর্জন করে, একজন মহিলা হজ ফরজ হওয়ার পরে সে যদি হজ পালন করে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা ঠিক সেই পরিমাণ নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরকম হজের ফজিলতের বিভিন্ন হাদিস আছে। সুতরাং মোহতারাম হাজিরিন, যাদের উপরে হজ ফরজ হয়েছে আমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, অবশ্যই হজটাকে দ্রুত সময়ের মধ্যে করে নেওয়া, তাহলে এই ফজিলতগুলো আমি আপনি অর্জন করতে পারবো। এখন যদি কারো উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হওয়ার পরে সে যদি সেই হজকে পালন না করে, তাহলে তার জন্য কিন্তু কঠিন শাস্তির কথা রয়েছে। হজ পালন করলে যেরকম ফজিলত, যেরকম জান্নাতের গ্যারেন্টি রয়েছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার গ্যারেন্টি রয়েছে, মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হিসেবে সন্তান আসে এরকম হওয়ার যেরকম ঘোষণা রয়েছে, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পরে যদি সে হজ না করে মৃত্যুবরণ করে, তার জন্য কঠিন হুঁশিয়ারি হাদিসের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। হাদিসের অর্থ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এরকম ব্যক্তি যার উপরে হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে সে টাকা অর্থ সম্পদের মালিক হয়েছে এবং যানবাহনের ব্যবস্থা হয়েছে, সমস্ত কিছু তার কাছে উপস্থিত ছিল, সে সক্ষম ছিল শারীরিকভাবে, আর্থিকভাবে, এত কিছু থাকার পরেও সে যদি হজ না করে, তো নবীজি বলেন যে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, এতে আমার কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। অর্থাৎ নবীজি ওই উম্মতের ওই ব্যক্তির জিম্মাদারি নিবে না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উম্মতের জিম্মাদারি গ্রহণ না করবেন, দায়িত্ব গ্রহণ না করবে, তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং মোহতারাম হাজিরিন, এই যে হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইসলামের পঞ্চম ভিত্তির একটা অন্যতম একটা ভিত্তি, এই হজ ফরজ হওয়ার পরে যদি কেউ আদায় না করে, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এতে আমার কোনো কিছু আসে যায় না। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক হাদিসের মধ্যে বলেছে যে ইসলামের মধ্যে এরকম কোনো জিনিস নাই যে সে তার উপরে হজ ফরজ হয়েছে আর সে হজ করবে না, বরং ইসলামের মধ্যে এটা নাই। আপনি মুসলিম, আপনি মুসলমান হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার উপরে হজ ফরজ হয়েছে, সুতরাং আপনি হজ করবেন, এটাই স্বাভাবিক। হজ না করে কোনো মুসলিম থাকতে পারে না। এই জন্য মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে এত ধমকের কথা বলেছেন যে সে যেভাবে ইচ্ছা সেভাবে মারা যাক, সে রাস্তাঘাটে কুকুর বিলাবের মতো মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো কিছু আসে যায় না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, আমি তার জন্য কোনো সুপারিশ করব না। সে যেভাবে ইচ্ছা মৃত্যুবরণ করো, আমি তার জন্য কখনো সুপারিশ করব না। এই জন্য মোহতারাম হাজিরিন, যাদের উপর হজ ফরজ তাদের জন্য অতি জরুরি হলো যে হজটাকে পালন করে নেওয়া। সর্বশেষ একটা কথা হলো, হজ থেকে যখন হাজী সাহেবানরা ফিরে আসবে, তখন আমরা যারা হজ করতে পারি না, আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। এর মধ্যে অন্যতম একটা করণীয় হলো হাজী সাহেবরা আসলে তাদের সাথে দেখা করা, তাদের সাথে মুসাফাহা করা, দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে কথাবার্তা বলা এবং তাদের কাছে দোয়া চাওয়া। কেন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল হাজ্জ ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, যে হজকারী এবং উমরাকারীগণ
তারা হলো আল্লাহ পাকের দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, তারা হলো ওয়াফদুল্লাহ, আল্লাহ পাকের দলের অন্তর্ভুক্ত। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন দাআউহুম আজাবাহুম ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। নবীজি বলেন, যখন ওই সমস্ত ব্যক্তিরা হজ থেকে ফিরে আসবে বা উমরাকারীরা উমরা থেকে ফিরে আসবে, তখন ফিরে আসার পরে তার ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত ওই হাজী সাহেব বা ওই উমরাকারী সে সৌদি আরব থেকে বা সেই বাইতুল্লাহ থেকে জিয়ারত করে আসার পরে তার ঘরে প্রবেশ করার পূর্বেই সে যদি কারোর জন্য দোয়া করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজাবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। এবং নবীজি আরো বলেন, ওয়া ইন ইস্তাগফারুহু, যদি কারোর জন্য ওই হাজী সাহেব ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাকের কাছে, গফারা লাহুম, তাহলে আল্লাহ তাআলা ওই হাজী সাহেব যত জনের জন্য ইস্তিগফার পাঠ করেছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কাছ থেকে একদম কাছে হাজী সাহেবরা প্রতিদিন যাচ্ছে, তাদের কাছে দোয়া চাওয়া, তাদের কাছে গিয়ে এখনই দেখা সাক্ষাৎ করা এবং বলে দেওয়া যে বাইতুল্লাহতে যখন যাবেন, নবীজি রোজায় আতহারের সামনে যখন দাঁড়াবেন, মিনা প্রান্তরে যখন যাবেন, মুজদালিফায় যখন যাবেন, আরাফার ময়দানে যখন যাবেন, বাইতুল্লাহর সামনে যখন দাঁড়াবেন, প্রতিটা মুহূর্তে আপনি আমার জন্য একটু দোয়া করেন। প্রত্যেকের মনের তো কিছু চাহিদা, কিছু চাওয়া পাওয়া রয়েছে। বিশেষ করে নিজেদের এলাকা থেকে যে সমস্ত হাজী সাহেবরা যাচ্ছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এরকম দোয়া চেয়ে নেওয়া, এটা হলো প্রথম কাজ। যখন তারা হজ করে আসবে, তারা ঘরে প্রবেশ করার পূর্বে আবার আমাদের কাজ হবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, কেননা আমরা আমাদের গুনাহগুলোকে অতি সহজে মাফ করাই নিতে পারি। রাস্তায় দেখা হয়ে গেলে সাথে সাথে বলা যে হাজী সাহেব আমার জন্য একটু দোয়া করেন, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা একটু দোয়া করেন। তাহলে আল্লাহ তাআলা কি করেন, ওই হাজী সাহেবের উসিলায় আপনার সেই বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে দীর্ঘ আলোচনা করলাম, হজ এরকম একটা ইবাদত যে ইসলামের পঞ্চম ভিত্তির একটা ভিত্তি। এই হজ করলে যেরকম জান্নাতের গ্যারান্টি রয়েছে, এই হজ থেকে যারা বিরত থাকবে, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ না করবে, তাদের জন্য জাহান্নামের গ্যারান্টি রয়েছে। সুতরাং আমাদের উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজকে ফরজ করেছেন, যারা শারীরিকভাবে আর্থিকভাবে এরকম সক্ষমতা রয়েছে বাইতুল্লাহ জিয়ারত করে আসা, তারা অতি দ্রুত সময়ের মধ্যে হজকে করে নেওয়া। কারণ অতি দ্রুত সময়ের মধ্যে না করলে কি হবে, হাদিসের মধ্যে বলেছি, হয়তো সে কয়দিন পরে যখন হজ ফরজ হয়েছে, হজ যথাসময়ে আদায় না করার কারণে পরবর্তীতে তার সেই অর্থ সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে, বা রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ আসতে পারে, সারা বিশ্বব্যাপী কোনো মহামারী দেখা দিতে পারে, যার কারণে সে আর হজ করতে পারবে না। সুতরাং তার উপরে এই যে হজ ফরজ হয়েছিল, এই ফরজিয়ত কিন্তু আর বাতিল হবে না, বরং সে অনেক বড় গুনাহের শামিল হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই হজটাকে যেন আমরা প্রত্যেকের দিলের মধ্যে যেন এই তামান্না থাকে যে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে যেন অন্তত হজ না করতে পারলেও যেন একবার উমরা করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, এরকম দিলের মধ্যে তামান্না রাখা। নবীজি রোজায় আতহারের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই যে নবীজির কবরের মধ্যে দুরূদ পেশ করা, সালাম পেশ করা, এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। কারণ নবীজির নামে যখন কেউ একবার দুরূদ করে, নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10টি রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, এটা প্রত্যেকটা মুমিনের দিলের তামান্না হওয়া উচিত। বাইতুল্লাহ তওয়াফ করা, সেই মিনা মুজদালিফায় যেখানে ইসলামের ইতিহাস রচিত রয়েছে, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা, আরাফার ময়দান, যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে মিলিত করেছিলেন, যে ইতিহাসগুলা, যে বিধিবিধানগুলো আমরা কোরআন এবং হাদিস এবং উলামায়ে কেরাম থেকে শুনে আসি, ওইগুলোর বাস্তব নমুনা ওই জায়গায় উপস্থিত। আপনি যখন বাস্তবে ওখানে যাবেন, আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কারণ এতদিন আপনি কোরআনে যা পড়েছেন, হাদিসে যা পড়েছেন, উলামায়ে কেরামের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে যা শুনেছেন, ওখানে যায় নিজের চোখে ওইগুলো দেখবেন। নবীজি রওজার সামনে দাঁড়াবেন, সেই 1400 বছর আগে মদিনা কিরকম ছিল, মক্কা কিরকম ছিল, আরাফার ময়দান কিরকম ছিল, ইসলামের প্রত্যেকটা স্মৃতি বিজড়িত জায়গা, উহুদের ময়দান, বদরের ময়দান, এগুলো দেখার পরে আপনার ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, জীবনে অর্থ সম্পদ আমরা অনেকে অর্জন করব, আবার এগুলো কেউ কবরের মধ্যে নিয়ে যেতে পারবো না। কিন্তু প্রকৃতপক্ষে যদি এটা ইসলামের পক্ষে, দিনের পক্ষে যদি আমি আপনি কাজে লাগাতে পারি, তাহলে এটা আমার আপনার জন্য পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ পালন করার তৌফিক দান করো, এবং যাদের উপর হজ ফরজ হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে উমরা করার তৌফিক দান করে, এবং অতি দ্রুত সময়ের মধ্যে যেন হজ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যারা সুন্নাত করে, যারা সুন্নাত করে।